শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করি। আর এই যে আমার টুকটুকি বই থাকছে, ওর খুব ঠান্ডা লাগছে। এই যে আও খানি দিব, আও টুকটুকি, আও খানি দিব, আও আইও, আও আও না, আও আও খানি দিব, আও আই আইও, আও দৌড়িয়া, আও আও আও। টুকটুকিতে আমি এখন নাস্তা দিব। এই যে বিস্কুট ভিজাইয়া দুধের মধ্যে দিব। আজকে সকালের নাস্তা হইল সুজি। ও দেখো আমি এক বাটি সুজি লইছি, এর মধ্যে দুধ দিয়ে ডুবাইয়া রাখছি। সকালে ঘুম থাকিয়া উঠার পরে মনে হয় আমার পেটের ভিতরে বাঘ ঢুকে গেছে। নাস্তাটা ভালো মতো খাইলে ভালো লাগে, কিন্তু ওই দেখো এক বাটি সুজি নিছি আর দুধ দিয়া ডুবাইয়া নিছি, আর সঙ্গে তো রইল চা। আর আমার ওই যে আরেকজন তাইও নাস্তা করতে। মাছটাই কিন্তু বেশ ভালো মাছ, ও দেখুন তাজা মাছ। আমার হাজব্যান্ডে গিয়া মাছ এটা কিনে আনছে। ও দেখুন মাছটা কত সুন্দর পালাও মাছ। এটা আমাদের বাড়ির সামনে পাইকারি মাছ বাজার, ওখান থেকে কিনে আনছে। ও দেখুন এখন আমি আস্তে আস্তে খাওয়া শুরু করব। প্রথমত আমি মাছগুলা কাটিব, ধুইব, ভাজা করব, রান্না করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবা। ও দেখেন এই পৃথিবীর যে কত ধরনের আজব ঘটনা ঘটে আমরা সবসময় জানি না। পেপার দেখিয়া মানে পত্রিকা দেখিয়া আমরা অনেক সময় জানি। আজকে সকালের পত্রিকাটা আমি দেখলাম যে একটা পাখিটার নাম অবশ্য জানি না, একটা পাখি একটা কিশোর বয়স্ক ছেলের দাঁত তুলিয়া দিছে, মানে সে দন্ত চিকিৎসক। কম বেশি সবে আমরা দাঁতর যন্ত্রণায় কিন্তু বুঝি। এরকম পাখি পাওয়া গেলে কিন্তু খুব উপকার হইত। ডেন্টিস্টের কাছে মানে দন্ত চিকিৎসকের কাছে গিয়া ইঞ্জেকশন দেওয়া এই সেই দিতে তো বড় সমস্যা। একটা ইঞ্জেকশন দিতে কী ডর লাগে, মানে ভয় লাগে। আবার কুমিরেরও দাঁত দিলে পরিষ্কার করিয়া দেয়। কি আজব ঘটনা এই পৃথিবীর মাঝে ঘটে, সবসময় আমরা এটা জানিও না, কিন্তু কত জায়গায় কত রকমের আজব ঘটনা ঘটে। আমি তো মিষ্টি লাউ আর ফুলকপি দিয়া ভাজা করিয়ার একটা আজব রান্না করিয়ার জানি না। এরকম আজব রান্না কেউ করে কিনা আমি জানি না। এটা অবশ্য আমি ভাজা হিসাবে রান্না করিয়ার ফুলকপি আর মিষ্টি লাউ দিয়া। এখন এই সবজিটা ভাজাও হইতে থাকো, এরপরে আমি আরও অন্যান্য সবজি রান্না করবো, সব আপনারা আমি দেখাইতে থাকবো। মিষ্টি লাউ আর ফুলকপি দিয়া আমার আজব ভাজাটা রান্না হয়ে গেছে। ও দেখুন এটাও এক ধরনের আজব রান্না। সামান্য একটু মুরগি মাংস রাখি ফ্রিজের মাঝে। এখন আমি শিম দিয়া রান্না করব। আসলে আমরা মানে বর্তমানে আমরা নারীরা খুব সুখী, আমাদের ফ্রিজ আছে, কিন্তু আমাদের মাদের সময় কিন্তু ফ্রিজ আছে না। তখন
তো হয়তো একসঙ্গে খাইতে লাগতো, খাইলে গরম করিয়া করিয়া রাখতে লাগতো। কিন্তু ফ্রিজ থাকায় আমাদের খুব সুবিধা হয়েছে বর্তমানের নারীরা। শিম দিয়া মুরগির মাংসটা রান্না করিয়া সামান্য একটু জল দিব, খুব বেশি না। আর ধনিয়া পাতা তো আছেও, আশা করি খুব স্বাদ হইব। রান্ধিয়া যাই। টুকটুকিয়ে খেলাইতে খেলাইতে এখন পরিশ্রান্ত হইয়া ঘুমাই গেছে। শিম দিয়া আর মুরগির মাংস দিয়া সামান্য সামান্য ঝুল দিয়া এই রান্নাটা করলাম আমি। এখন উপরে দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতার সেন্টও আলাদা। শীতের দিনের সবজি যেমন সুস্বাদু, আর ধনিয়া পাতা থাকায় তো আরও দারুণ হয় প্রত্যেকটা রান্না। কিছু মাছ আমি এখন ভাজা করব। লবণ, হলুদের গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া দিয়ে পালা করিয়া মাখি লেছি। আর কড়াইয়ের মধ্যে তেলও গরম করে দিয়েছি। মাছটাই ভাজা হোক, আর এখন আমি অন্য কাজ করি। মাছ ভাজা প্রায় ওই যা ও দেখুন, মাছ ভাজা প্রায় ওই যা। আমার আজকের দুপুরবেলা এই সামান্য আয়োজন যে রান্না করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।